কেয়ামতের একটা আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের আগে লোকে মদ তো খাবে, কিন্তু ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদকে মদ বলে ডাকবে না, ভিন্ন নামে ডাকবে। এই যুগে ডাকে কি না? যদি বলে মদখোর, শুনতে কেমন কেমন লাগে, কিন্তু একটু ড্রিঙ্কস করে, শুনতে তো ভালোই লাগে। ড্রিঙ্কস করে কি এমন সমস্যা? মাফুল তো মাহজুব, এটা তো আর বলে নাই। কি ড্রিঙ্কস করে? পানি ড্রিঙ্কস করে, নাকি পানীয় ড্রিঙ্কস করে, নাকি এনার্জি ড্রিঙ্কসটারে ড্রিঙ্কস করে, নাকি মদ খায়? বলে না। সুদখোর, শুনলেই কেমন লাগে। ইন্টারেস্ট, মুনাফা, শুনলে ভালো লাগে না? শুনলে ভালো লাগে না। গান, হুজুর মানুষ গান শোনে, শুনলেই তো শরীরে আলাদা ধরনের রাগ কাজ করে। কিন্তু হুজুর মানুষ মিউজিক মিশ্রিত নাশিদ শোনে, শোনে না? মিউজিক মিশ্রিত নাশিদ কোন ক্ষেত্রে শোনে? আরে এই মিউজিক যদি মাহের জিন ব্যবহার করে তখন হারাম, যদি সামি ইউসুফ ব্যবহার করে তখন হারাম, আর যদি আমাদের সেলিব্রিটি শিল্পীরা ব্যবহার করে তখন আরাম। আর যদি মিউজিকটা হয় আল কুদস নিয়ে বানানো সঙ্গীতের ক্ষেত্রে, যদি মিউজিকটা হয় আমাদের চেতনা, আমাদের প্রেরণার কোনো সঙ্গীতের ক্ষেত্রে, তাহলে তো ব্যাপারই না। নিজেরাও ধুমায়া শেয়ার দিতে হবে, নিজেরা তো শুনতে হবে, গোটা জাতিরা শোনাতে হবে। কারণ এটার মধ্যে যেহেতু আল কুদসের কথা আছে, এখন কথা যেহেতু ভালো, সুতরাং মিউজিক থাকলেও সমস্যা নাই, এটা কখনোই হবে না আর কালো। এখন দেখেন না, লোকেরা বলে আমরা সিয়াসিত্তা পড়ি, এমনকি সিয়াসিত্তার মধ্যে মিশকাত শরীফের নামও বলে। তো সিয়াসিত্তা পড়ো, মিশকাত শরীফ পড়ো, ভালো কথা। কামটা কি করো? কামটা কি করে জানো না? এখন যে গানটা তোমাদেরকে শোনাবো এই কামটাই আমি করি। তো সিয়াসিত্তা পড়লেই কি, মিশকাত শরীফ পড়লেই কি? সারা জীবন যদি আউল বাউল আর ললনের গান নিয়ে কেউ পড়ে থাকে, সে সিয়াসিত্তা না। সে যদি কোরআন শরীফটারও গলার মধ্যে ঝুলা রাখে, এই কোরআন কি তার আদৌ উপকারে আসবে? ফুকাহায়ে কেরাম লিখেছেন, কেউ যদি ইচ্ছাকৃত নাপাক অবস্থায় সেজদা করে, কেন? তাচ্ছিল্য হিসাবে, অবজ্ঞা হিসাবে, তাহলে তাকে আর মুসলমানই বলা যায় না, সে কাফের হয়ে যায়। কেউ যদি বিসমিল্লাহ বলে মদ পান করে ইচ্ছাকৃত ভাবে, বিসমিল্লাহ বলে জিনা করে ইচ্ছাকৃত ভাবে, ইচ্ছাকৃত শব্দটা আমি অ্যাড করছি এজন্য, অনেকের আছে খাসলো, কিছু শব্দ এদের মুখে অটো মুদ্রা দোষের মতো, জায়গা হোক অজায়গা হোক, এই শব্দ খালি বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই। বলবেন কেমন আছেন? বলবে ভালো আছি ইনশাআল্লাহ। আপনার বাচ্চাটার কি অবস্থা? বলবে বাচ্চাটা তো মারা গেছে ইনশাআল্লাহ। বলে না এরকম? কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় নাউযুবিল্লাহ, বুঝে না। হুজুর জাহান্নাম নিয়ে বয়ান করছে, এমন একটা হালত বলছে যে হালতটা বড় করুন, বলা দরকার নাউযুবিল্লাহ। দুই একজন বইল সুবহানাল্লাহ। জাহান্নামের আলোচনার মধ্যে সুবহানাল্লাহ এটা বলে তুমি কি বোঝাচ্ছ? আবার কিছু লোক হল আলহামদুলিল্লাহ, সব জায়গায় আলহামদুলিল্লাহ, অর্থ বুঝুক বা না বুঝুক গণহারে বলতে থাকে আলহামদুলিল্লাহ। তো এখন কিছু লোকের আছে মুদ্রা দোষ, তো মুদ্রা দোষে জিনা করতে গিয়েও বিসমিল্লাহ বলে ফেলেছে। কি যে বলেছে খবরই নাই, মাথার মধ্যে কোনো অনুভূতি নাই আর সেন্সই নাই। এই ক্ষেত্রে তারে ডাইরেক্ট কাফের বলা যায় না, কিন্তু জেনে বুঝে ইচ্ছাকৃত ভাবে বিসমিল্লাহ বলে জিনা শুরু করলো, বিসমিল্লাহ বলে মদ খেলো, তাকে আর মুসলমানই বলা যায়। তো এখন শেষ জামানের ফিতনার এইরকম অন্যতম ফিতনাই হলো, এখানে কাম সবই চলবে, নামগুলো জাস্ট চেঞ্জ হয়ে যায়। দেখেন না, এখন দুই একজনের লোকে সুদখোর বলে, অমুক সুদখোর, তমুক সুদখোর, তো বাকিরা কি? কিছু কিছু শব্দ আমি যদি আপনাকে বলি আপনি দালাল, শুনলে আপনারও মেজাজ গরম হয়ে যাবে। দালাল, এটা আবার কেমন শব্দ? দালালকে দলাল থেকে এসেছে কিনা তা আল্লাহ ভালো থাকে। কিন্তু যদি বলে ব্রোকার, যদি বলে লবিস্ট, আমেরিকায় লবিস্ট নিয়োগ করেছে, এই লবিস্ট আবার কোন হালুয়া? লবিস্ট মানেই তো দালাল। কিন্তু এখন আমেরিকায় দালাল নিয়োগ করেছে, সে দালালের বিনিময়ে মাসে 1 কোটি টাকা কামাই করে, শুনলেই তো মান ইজ্জত আর থাকে না। দালালের বাচ্চা দালাল, এ কথা যদি কেউ তাহলে বলে পুরো ইজ্জতটাই তার পাংচার হয়ে যাবে। এখন দালাল না বলে যদি ব্রোকার বলে, যদি লবিস্ট বলে, শুনলে সেই ফিল আসে। আলোকটা আমাদের এমন কিনা, শব্দ নিয়েও যত অ্যালার্জি, কান যা করে সমস্যা নাই, শব্দ এটা বলা যাবে না। এই শব্দটা যদি বলে তাহলেই বড় ইগোতে লাগে, তাহলেই বড় সম্মানে লাগে। অন্য শব্দ দিয়ে বললে সবকিছুই ঠিকঠাক ভাবে চলে। দেখেন না, আগেও ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখেছিল কারা? আবু জাহাল, আবু লাহাব, বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, রোম, পারস্য, এই যুগেও ঘোষণা করে রেখেছে। কিন্তু নাম সেগুলো দেয় নাই। নাম দিয়েছে কোথাও গণতন্ত্র, নাম দিয়েছে কোথাও জাতীয়তাবাদ, নাম দিয়েছে কোথাও ধর্মনিরপেক্ষতাবাদ। নামগুলো তো বড় সুন্দর, কিন্তু সাইনবোর্ড ব্যবহার করে কাজ করছে একটাই, সেটা হলো ইসলামের গোড়ায় কুঠারাঘাত। আমেরিকা মিশন নিয়ে নামলো ওয়ার ওয়ান টেরর,
কত সুন্দর একটা শিরোনাম, সন্ত্রাসের বিরুদ্ধে অনন্তকালীন যুদ্ধ। কার ভালো না লাগে? সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ হবে না তো যুদ্ধ হবেটা কিসের বিরুদ্ধে? নাম শুনে সবাই সেই রকম কাজ খেয়ে গেল, বড় প্রভাবিত হলো। কিন্তু 20 বছর ফলাফল দেখার পরে বুঝলো এই ওয়ার ওয়ান টেরর আসলে তো ওয়ার ওয়ান টেরর না, এই ওয়ার ওয়ান টেরর তো পুরোই ওয়ার ওয়ান ইসলাম। যে ওয়ার ওয়ান টেররের কারণে কোরবানি হতে হলো ইরাকের মাজলুমদেরকে, কোরবানি হতে হলো আফগানের মাজলুমদেরকে, এমনকি যারা শান্তির সবক সারা দুনিয়াকে শিখিয়ে বেড়ায়, আর ওদের ছোট একটা বাচ্চার গায়ে টোকা লাগলে গোটা দুনিয়া গরম হয়ে যায়। কিন্তু ইরাকে হাজার হাজার না লক্ষ লক্ষ শিশুকে মারলো, এটা নিয়ে কারো কিছু বলার নাই। এখনো যখন যুদ্ধ চলছে, মাজলুম প্যালেস্টাইনের পক্ষে না দাঁড়িয়ে এখনো এসে তাকে জালেম ইসরায়েলের পক্ষে দাঁড়াতে হলো। রণতরীটা গাজায় না পাঠিয়ে, রণতরীটা আল কাসাম ব্রিগেডের মুজাহিদিনের জন্য না পাঠিয়ে রণতরীটা নেতানিয়াহুর বাহিনীর জন্যই পাঠানো হলো। কেন? এখানে এসে মানবাধিকার কেন অচল হয়ে গেল? এখানে এসে শান্তির সব সবক কেন ভুলে গেল? আরে বাংলাদেশে গণতন্ত্র আছে কি নাই এটা নিয়ে তার যেমন পেরেশানি, দরকার তো ছিল পেরেশানিটা সব জায়গা নিয়েই কাজ করবে। গণতন্ত্রের যদি এত খাঁটি প্রেমিকই হয়, মোহাম্মদ মুরসির পতন কারা ঘটালো? হাফেজ মুরসিকে কারো শহীদ করলো? আমি কারো পক্ষে বিপক্ষে বলা উদ্দেশ্য না, শুধু ডাবল স্ট্যান্ডার্ডটা দেখাচ্ছি। যদি গণতন্ত্রের প্রতি এত প্রেম থাকতো, গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে আজও পর্যন্ত সামরিক শাসনকে কেন অ্যালাউ করলো? গণতন্ত্রকে এত পছন্দ করে সৌদির সঙ্গে এত ভাব তাহলে কেমনে চলে? সৌদিতে আবার গণতন্ত্র ছিল কবে? রাজতন্ত্র, রাজতান্ত্রিক দেশ, তারা তোমার দোস্ত হয় কিভাবে? তার মানে সবকিছুর মূলে হলো ধান্ধা, তন্ত্র মন্ত্র, এটা অধিকার সেটা অধিকার, এগুলো আসলে কিছুই না। এখন কখনো শয়তানে চলে নামে, কখনো চলে কামে, কখনো নামটাই খারাপ, কখনো নামটা বড় ভালো কামটা খারাপ। আর মানুষ সাধারণত বাহ্যিক জিনিস দেখে বেশি প্রভাবিত হয়। ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখবেন আপনি কপালটারে ভ্রুকুঞ্চিত করে কপালটারে গুছিয়ে তার দিকে খালি এভাবে ইশারা করছেন, মারছেন টারছেন না, খালি ইশারা করছেন, দেখবেন ভ্যাঁ করে কেঁদে দিয়েছে। কিন্তু তারে একটা মায়েরই দিয়ে দিয়েছেন পিঠের মধ্যে ঠাস করে, কিন্তু মুখে একটা হাসি। কিরে আব্বা কেমন আছো, কি অবস্থা তোমার, খেলাধুলা ঠিকঠাক ভাবে চলছে? যদি ব্যথাও পায় প্রথমে একটু কনফিউজড হবে, একটু চোখগুলো বড় বড় করে তাকাবে, বোঝার চেষ্টা করবে আসলে কি মারলো না দুষ্টুমি করলো, আদর দিল না আমারে শায়েস্তা করলো। যদি মুখে হাসি দেখে বুঝবো আচ্ছা আচ্ছা মজা করেছে, হয়তো একটু বেশি লেগে গেছে, বলবে না না আলহামদুলিল্লাহ আঙ্কেল আমি বড় ভালো আছি। বাচ্চারা আসার খেয়ে পড়ে গেল, দরকার ছিল আগে কাঁদা, আগে না কেঁদে আগে ডাইনে বামে দেয়, একবার সামনে তাকে একবার পেছনে তাকায়, কেউ দেখে ফেলেছে কিনা। যদি দেখে না কেউ দেখে নাই, সুন্দর মতো ঝাড়াটা দিয়া হাঁটতে শুরু করে। যদি দেখে আপনি তাকিয়ে আছেন, আর যদি ভুলেও কিছু বলে ফেলে আল্লাহ 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 কি হইলো তুমি এমনি আসার খাই না, আরে ব্যথা তো পাও নাই, এখন দেখবেন ভ্যা ভ্যা করে কেঁদে আসমান জমি একাকার করে। মহিলাদের কখনো দেখবেন এমন হয়েছে বাসায় বড় একটা তেলাপোকা এসেছে, কিন্তু ঝাড়ু একটা নিয়ে বাইরে মাইরা ফেলছে। কিন্তু এমন টাইমে তেলাপোকা এসেছে, আপনি পাশে আছেন, দেখবেন এক তেলাপোকা দেখেই তার সকল ক্ষমতা, সকল কর্তৃত্ব, সকল গরম, সকল সরম এক বাক্যে উড়ে গেছে। এমন জোরে একটা চিল্লান মারছে যেন ছাদটা ভেঙে এখন মাথার উপর পড়ে যায়। তো দুনিয়ার মধ্যে কিছু জিনিস চলে নামে, কিছু জিনিস চলে কামে। এখন দুনিয়ার জালেমরা এই পলিসিটাই বেছে নিয়েছে। আগে ডাইরেক্ট ইসলামের উপর অ্যাটাক করতো, যেভাবে চেঙ্গিস খান করেছিল, আলাকু খান করেছিল, মুসলিম বিশ্বকে মাটির সঙ্গে মিশি একাকার করে দিয়েছিল। কিন্তু ওদের অতীত অভিজ্ঞতা বলে এভাবে বেশি দিন শয়তানি করা যায় না। এই যে হিন্দুস্তানেও তো এসেছিল, বেশি না 190 বছর পর্যন্ত আমাদের পূর্বপুরুষের গলায় গোলামের জিঞ্জির পরিয়ে রেখেছিল, কিন্তু শেষমেশ পারল না থাকতে, লক্ষ লক্ষ আলেমকে শহীদ করে দিল, হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিল। তবুও তো একদিন না একদিন তাদেরকে নিজেদের এই অঞ্চল ছেড়ে তারপর নিজের দেশে ভাগতে হলো। ব্রিটেন এত বড় এক কলোনি বানিয়েছিল সারা দুনিয়া জুড়ে, যেখানে সূর্য কখনো ডুবতো না, এত বিশাল এক রাজত্ব, কোথাও না কোথাও আসমানে সূর্য থাকতো। সেই ব্রিটেন ছোট হতে হতে আমার জানা মতে এই 2023-এর কথা যদি আমরা বলি, একটা কলোনিও নাই ব্রিটেনের অধীনে। এক সময় এত বড়, এখন এত ছোট, এগুলো থেকে ওরা বুঝেছে কারো স্বাধীনতা কেড়ে নিয়ে, কারো গলায় গোলামের জিঞ্জির পরিয়ে
কাউকে খেপিয়ে দিয়ে বেশি দিন রাজত্ব করা যায় না। এক সময় মজলুম জাগেই জাগে, অধিকার ভালোয় ভালোয় না দিলে অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনে যুদ্ধে নামে। 70 বছর পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানদেরকে তো কম মারে নাই, কম রক্ত ছড়ায় নাই, কম শহীদ করে নাই। কয়জন পাশে দাঁড়িয়েছে? আর অন্য জিনিস বাদ দেন, কয়জন ফতোয়া দিয়ে সারা দুনিয়ার মুসলমানদেরকে এই মুসলিমদের পক্ষে এক প্ল্যাটফর্মে আনার জন্য চেষ্টা করেছে। পৃথিবীর 180 কোটি মুসলমান যদি একসঙ্গে গর্জে উঠত, আমাদের প্রথম কিবলা, আমাদের চাই চাই, আমাদের আল আকসা, আমাদের চাই চাই। যেভাবে আয়া সোফিয়া ফিরে এসেছে, এভাবে বাবরি মসজিদকেও ফিরিয়ে আনতে হবে, এভাবে আল আকসাকেও মুক্ত আর স্বাধীন করতে হবে। আল আকসায় যাব সকলে মিলে, আমরা নামাজ আদায় করব সেখানে প্রাণ খুলে। এই দাবি যদি সকলে মিলে করত, মোটেও জটিল ছিল না। নিজেদের অধিকার কেড়ে নিতে পারত, কিন্তু মাজলুমের পক্ষে কথা বলার লোক বড়ই কম ছিল। 73 বছর পরে যখন ঘুরে দাঁড়ালো, যখন জালেমের কলিজার মধ্যে বড় শক্ত এক আঘাত হানলো, এখন অনেকের পেছনে আগুন লেগে গেছে। এখন তারা ফতোয়া দিতে শুরু করেছে, কামটা করলো কি? এটা তো আত্মহত্যা, এটা তো আত্মঘাতী। আরে ওরা মেরেছে, বিপরীতে যদি ওদেরকে মারে ওরা কি বাঁচবে? ওদের বাদ দিলাম, সিভিলিয়ানরা যে হতাহত হবে, বাড়ি গাড়ি যে ধ্বংস হবে, এটার দায় কে নিবে? আরে এতকাল যেন মারতো না, কোলে তুলে যেন খালি চুমু দিত, এখন মারতে শুরু করেছে, এখন তোমার কলেজে আগুন ধরেছে। উড়ে এসে জোরে বসলো, স্বাধীন দেশকে দখল করে তাদেরকে এক পাশে ফেলতে ফেলতে পশ্চিম তীরের সামান্য অংশ আর খালি গাজাটা বাকি রাখলো। বাংলায় বলে গাজা, আরবিতে বলে গাজ্জা। এই গাজাটা বাকি রাখলো, সব তো খেয়ে ফেললো। মুসলমানদের থেকে তাদের কেবলা, প্রথম কেবলা পর্যন্ত ছিনিয়ে নিল। এত এত জুলুম করলো, তখন তোমার মনে হয় নাই মাজলুমের অধিকার আছে আঘাতের জবাবে প্রতিঘাত আনার? মাজলুমের অধিকার আছে ইটের জবাবে পাটকেল ছোড়ার। উযিনা লিল্লাযীনা ইউকাতালুন বিআন্নাহুম যুলিমু। যারা মাজলুম হবে, আল্লাহ বলেছেন তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে আঘাতের জবাবে প্রতিঘাত আনার জন্য। আখরিজুহুম মিন হাইতু আখরাজুকুম। তারা যেভাবে বের করে দিয়েছে তোমাদেরকে তোমাদের এলাকা থেকে, রব্বুল আলামিন বলছে এবার তোমরা ওদেরকে উচ্ছেদ করবে ওদের জমিন থেকে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে পুরো আদর্শটাই মুসলমানদের সঙ্গে প্রতারণা ছাড়া গেছে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো, যারা শুধু নাম ব্যবহার করে বাহ্যিকভাবে সাইনবোর্ড লাগিয়ে আমাদের জমাতে আসবে, আমরা তাদের শুধু মোকাবেলা করব আর বাকিদেরকে গলায় জড়িয়ে চুমু দিতে থাকবো। এটা আদর্শ? আল্লাহ জানিয়ে দিচ্ছেন না, নবীকে এজন্য পাঠাই নাই, নবীকে পাঠিয়েছি ইসলামকে দুনিয়ার সকল দ্বীনের উপর জিন্দা করবেন বলে। সেটা ধর্ম নামে হোক, সেটা যে নামে হোক, ইসলাম বিরোধী যত জাহেলিয়াত আছে নবী সেটাকে মেটাবেন বলেই এসেছেন দুনিয়াতে। ছোট দুটো উদাহরণ দিলে খুব ভালো বুঝবেন। এক সাহাবী আর এক সাহাবীরা গালি দিয়ে বসলো, তার মায়ের কথা বলি। আপনার সাউদা বাংলা অনুবাদ করলে বড় খারাপ অনুবাদ, কাইল্লা মাগির। আমাদের ওস্তাদ শাইখুল হাদিস আল্লামা ইসমাইল বরিশালী হাফিজাহুল্লাহ, তিনি হাদিসটা পড়ানোর সময় বলেছেন, গালির অনুবাদ তো গালি, গালির অনুবাদ তো আর ভালো হয় না। এখন এক সাহাবী আর এক সাহাবীর অতীতের অভ্যাস হিসাবে, অভ্যাস তো অনেক সময় চেঞ্জ করে একটু বেশ মুশকিল হয়, আর পুরোপুরি তো চেঞ্জ করা যায় না, ধীরে ধীরে পাল্টাতে হয়। কিছু লোক দেখবেন শালা শব্দ ছাড়া কথাই বলতে পারে না, কারণ পোলারও ডাকে ওই হালার পর হালায় দিকে হয় না অনেক সময়। মানে এইটা গালি হিসাবে বলছে তা না, মুখে অটো হয়ে গেছে, এখন কোন জায়গায় যে কি বলতে হয় এইটা বুঝতে পারে না। তো এখন দেখা গেল গালি দিয়ে বসলো, ইয়াবনা সাউদা। এখন আল্লাহ রাসূলের কানেও চলে আসে। রাসূল এত বেশি রাগ করলেন, তিনি চিৎকার করে বললেন, তুমি কাজটা কি করলা? আইয়ারতাহু বিউম্মি ইন্নাকা মরউন ফিকা জাহেলিয়া। আরে তার মায়ের নাম নিয়ে তুমি তাকে লজ্জা দিলা? তার মা হয়তো কালো ছিল, থাক, কিন্তু তার মায়ের প্রসঙ্গে এই যে তুমি তার শরফ দিলা, মনে রাখবা তুমি কালেমা পড়তে পারো, কিন্তু এখনো তুমি এমন একজন মানুষ যার ভেতর জাহেলিয়াত রয়ে গেছে। জাহেলিয়াত বলে কারে? আগেই যে বলেছি ইসলাম বিরোধী যা আছে সবই জাহেলিয়াত। সহিহ বুখারী যারা পড়েছেন দেখবেন একটা শিরোনাম আছে, বাবুন আল মাআসি মিন উমুরিল জাহেলিয়াত, অর্থাৎ যত গুনাহ আছে সবই জাহেলিয়াত।
ইসলাম এসেছে সব ধরনের জাহেলিয়াতকে মেটাবেন বলে। একটা ঘটনা তো বললাম, দ্বিতীয় ঘটনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দানে আছে। যুদ্ধের ময়দানে এক আনসার সাহাবী মানে মদিনা সাহাবী আর এক মুহাজির সাহাবী মানে মক্কা থেকে যারা হিজরত করেছেন এমন একজন সাহাবী, দুজনের ঝগড়া লেগে গেছে। ঝগড়া তো ভাই লাগবে, ঝগড়া ভালো মুমিন হলে, ভালো মানুষ হলেই ঝগড়া লাগবে না, বিষয়টা এমন না। দক্ষ ড্রাইভারও গাড়ি চালাতে গেলে কখনো কখনো অ্যাক্সিডেন্ট করে। দক্ষ ডিশওয়াশার যারা, তারাও গ্লাস এবং কাচের প্লেটগুলো ধুতে গেলে মাঝে মধ্যে একটার সঙ্গে একটা লাগিয়ে ভেঙে ফেলে। দক্ষ পাচকও রান্না করতে গেলে কখনো এক ড্যাগের সঙ্গে আরেক ড্যাগের সংঘর্ষ ঘটিয়ে ফেলে। তো মানুষ হিসাবে ঝগড়া হতেই পারে, এই যুগে হয় না? দেখেন না হুজুরদের ঝগড়ার ঠেলায় জাতি ক্লান্ত, মাঝে মধ্যে মানুষ পেরেশান হয়। হুজুর যেই পরিমাণ ঝগড়া চলে মাইক সামনে নিয়ে, এখন কারে আমরা নিমু? এ আরে গালি দেয় এইটা বইলা, ও আবার গালি দেয় এইটা বইলা, এখন বড় মুশকিলের মধ্যে আমরা পড়ে আছি, আমরা এখন কি করব? তো ঝগড়া একটা ন্যাচারাল বিষয়, ঝগড়া হয় না? জামাই বউর মধ্যে ঝগড়া হয় না? আচ্ছা, জামাই বউর মধ্যে ঝগড়া হলে কি বোঝায়? যে এদের মধ্যে প্রেম নাই, মহব্বত নাই, এটা বোঝায়? বরঞ্চ উল্টা, যেখানে ঝগড়া বেশি হয় সেখানে দেখা যায় মহব্বতটা আরো বেশি থাকে। তো ঝগড়া হয়, আমাদের মধ্যেও হয়, কিন্তু দেখেন যখন আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয় তখন কিন্তু আর কোনো ঝগড়া থাকে না। তখন সেও মসজিদে ছুটে যায়, আপনিও মসজিদে ছুটে যান। যখন ময়দানে ডাক চলে আসে হাইয়া আলাল জিহাদ, সেও ছুটে আসে ময়দানে, আপনিও ছুটে যান ময়দানে। যখন তুমুল যুদ্ধ চলছে আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে, ঘটনা তো জানেন সকলে, ইতিহাস যেটাকে আজও চেনে, জঙ্গে সিফিন না, যে যুদ্ধে হাজার হাজার উভয় পক্ষের মানুষ শহীদ হয়েছেন, যাদের মধ্যে বড় বড় সাহাবীরা পর্যন্ত ছিলেন। এমন ভয়াবহ যুদ্ধ, চান্স নিতে চাইল তৃতীয় পক্ষ। আমাদের মধ্যেও যত যুদ্ধ হয় হুজুরে হুজুরে, চান্স কিন্তু নিতে চায় কাফেররা, চান্স নিতে চায় এজেন্সিরা, চান্স নিতে চায় ইন্টেলিজেন্টরা। তারা চায় এগুলোকে কেন্দ্র করে মুসলমানের শক্তিকে খর্ব করতে, এগুলোকে কেন্দ্র করে মুসলমানের গলায় চিরকাল গোলামের জিঞ্জির লাগিয়ে রাখে। এখন আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে বয়ানের যুদ্ধ না, কথার যুদ্ধ না, একেবারে ফিল্ডের যুদ্ধ, সামরিক যুদ্ধ শুরু হয়ে গেল। উভয় পক্ষে হাজারকে হাজার মানুষ মারা যেতে পারে। এখন খ্রিস্টানদের বাদশা চান্স নিল, চিঠি পাঠালো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে, মুআবিয়া দেখো আমি দেখতে পাচ্ছি তুমি হকের উপর আছো। বাহ, কাফেরও বুঝে ফেলছে কি হকের উপর আছে। এই যুগে দেখেন না শাহবাগীরাও বুঝা ফেলায়, কোন হুজুর সত্য কথা বলে, কোন হুজুর মিথ্যা কথা বলে। ওরা বলে এই হুজুর ধর্মের সঠিক ব্যাখ্যা করেছে, ওই হুজুর ধর্মের অপব্যাখ্যা করেছে। যে ইসলামরা যত বিকৃত করে, যে ইসলামকে যত গান্ধীবাদী আদর্শে পরিণত করতে পারে, তার উপরে তত বেশি খুশি। দেখবেন একদিকে নাস্তিক আর একদিকে আবার আরেক পীরের বুড়ি। হয় না এমন? হয় না যে এই পীর তার থেকে নামাজ মাফ করে দিয়েছে, রোজা মাফ করে দিয়েছে, সব ইবাদত মাফ করে দিয়েছে, দ্বীনের জন্য সব কাজটা রহিত করে দিয়েছে, খালি পকেটটা ভরে দিলে আর নিয়মিত গরু ছাগল পাড়ায় দিলে আর কিছু লাগবে না, জান্নাত দেওয়ার ঠিকাদারি নিয়েছে। দেখবেন নাস্তিকরাও এদের উপর খুশি। এ কারণে বেদাতি কাজে বড় বড় ফিগারগুলোরে বেশি লাগে। ওয়াজ মাহফিলে কম পেলে পেতে পারেন, মসজিদ মাদ্রাসায় কম পেলে পেতে পারেন, বেদাতি কাজে দেখবেন সবার আগে এগিয়ে আছে। এমনকি মাইক হাতে নিয়ে ওরা আর কি বক্তব্য দেয়, তার চাইতে বড় বক্তব্য দিয়ে ময়দানে গরম করে ফেলেছে। তো এখন খ্রিস্টান বাদশা লিখছে, মুআবিয়া আমি দেখতে পাচ্ছি আলী ভুলের উপর আছে আর তুমি হকের উপর আছো। বলে না, না তুমি যদি চাও আমি বিশাল এক বাহিনী তোমার সাহায্যে পাঠিয়ে দেব, যারা তোমার বিরোধী পক্ষ, তোমার বিরোধী পার্টি যারা, তাদের সর্দার আলীর কল্লা কেটে তোমার কদমে লুটিয়ে। এই যুগে অফার পেলে লাফায় লাফায় রাজি, বিরোধী দলটা দমন করে এর চাইতে বড় কিছু সুযোগ লাগে। আরে যদি আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হন তাহলে তিনি আমির হবেন, স্বাভাবিক ব্যাপার। আর আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি মারলে তার বদনাম হবে, লোকে বলবে দেখেছো আরেকজনে মেরে ক্ষমতা নিচ্ছে। কিন্তু যদি এমন হয় কাফের এসে মেরে দিয়েছে, দুনিয়ার কারো মনে কোনো ভুল ধারণা তৈরি হবে, কাফের তো মারতেই পারে, আগেও কতজনকে মেরেছে, আগামীতেও মারবে, তাকেও মেরেছে, তো কি হয়েছে? কেউ কিছু ভুল বুঝবে না, সাপও মরবে, লাঠিও ভাঙবে না, গায়ে কোনো বদনামও লাগবে না, ক্ষমতা যা পাওয়ার পাওয়া হবে। কিন্তু বাস্তবে তো ক্ষমতার জন্য লড়াই ছিল না। আমি উদাহরণ হিসাবে বলছি যে এই যুগে এমন হলে এই চান্স আর এই অফার কে গ্রহণ না করতো? কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ফিরতি চিঠি পাঠালেন। বলবেন কি লিখেছেন চিঠিতে? থ্যাংক ইউ, ওয়েলকাম? না, চিঠির প্রথম বাক্য অনুবাদ করলেও কারো কাছে খারাপ লাগতে পারে। প্রথম বাক্য হলো ইয়া কালবার রুম,
রোম হলো বর্তমান ইউরোপ, সেই রোমের তৎকালীন রাজধানী ছিল কনস্টান্টিনোপল। তো এখন রোমের বাদশাকে বলছেন ইয়া কালবার রুম, হে রোমের কুত্তা। বলবেন গালি দিল কিসের, গালি দিল কিসের জন্য? এটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, আমারে জিজ্ঞেস করে কি লাভ? কিন্তু বাস্তবতাটা শোনাচ্ছি। এত বেশি তিনি রাগান্বিত হলেন, এত বেশি কষ্ট পেলেন যে তিনি ডাইরেক্ট বললেন ইয়া কালবার রুম, রোমের কুত্তা, কান খুলে শুনে রাখ, ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, এক সময় মিটমাট হয়েও যাবে। আরে মাঝখানে এসে তুই না করানোর কেড়ে, যদি তুই তোর জবান না সামলাস, আরে আমি মুআবিয়া এমন বিশাল এক বাহিনী পাঠাবো যার প্রথম সদস্য থাকবে তোর সামনে, সে সদস্য থাকবে আমি মুআবিয়ার সামনে, সামদেশে। তারা গিয়ে তোর কল্লা কেটে এটাকে লুটিয়ে দেবে আলীর কদমে। কি বুঝলেন? তুমুল যুদ্ধ, রক্তারক্তি, কিন্তু কাফিরের বিরুদ্ধে এক। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বড় ভালোবাসেন তাদেরকে যারা সীসা ঢালা প্রাচীরের মতো লড়াই চালিয়ে যায় কুফরি শক্তির বিপক্ষে। আল্লাহ বড় ভালোবাসেন তাদের। তো এখন সে ময়দানের কথা বলছিলাম, এক মুহাজির সাহাবী এক আনসার সাহাবীর মধ্যে ঝগড়া লেগে গেছে, একজন আরেকজনকে আঘাত করে বসেছে। এবার আনসার সাহাবীর একটু ইগোতে লেগেছে, আরে বেটা তুই আর এক দেশ থেকে উইরা এসে জুইরে বৈশা না আমারে পিড়াস, মেজাজ কার গরম না হবে? আপনার এলাকার লোক আপনারে পিটাইলে বুঝবেন না, এলাকার পোলাপান, বেশি কিছু বলা যাবে না, চুপ। আর এক এলাকার কেউ এসে যদি রিক্সাওয়ালাও কিছু কয়, রিক্সাওয়ালা কয় তোরেও দেখায় দে মুখালি যা, ওই গলিতে যা, বাকিটা আমি বুঝালো। তো অন্য এলাকার লোকে মারলে একটু মেনে নেওয়াটা কঠিন হয় না? আনসারী সাহাবীর কষ্ট লাগলো, তুই বেটা মক্কা থেকে আইসা আমারে মারলি, এত বড় সাহস! চিৎকার করে বলে উঠলি ইয়া আল আনসার, আনসারী সাহাবীরা তোমরা কি কোথায় আছো, জলদি ছুটে আসো। এবার মুহাজির সাহাবীকে বসে থাকবে, সবাই আসলে তারে ধরে একারে পিটাবে না। তিনি বললেন ইয়া আল মুহাজিরিন, এ মুহাজিরিন তোমরা কোথায় আছো, তোমরা জলদি আমার সাহায্যে ছুটে আসো। এবার দুই দল হয়ে গেল, এ পাশে আনসারী সাহাবী, এ পাশে মুহাজির সাহাবী। এখন হালতটা বড় সঙ্গীন, যুদ্ধ লেগে যাবে, মারামারি লেগে যাবে, আর অস্ত্র তো সবার হাতে হাতে আছে, যুদ্ধের ময়দানেই তো তারা। এখন যদি নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, আর এই চান্সে যদি কাফেররা অ্যাটাক করে, মুহাজিরও মরবে, আনসার। এখন আল্লাহ রসুলের কানে যখন আওয়াজ গেল ইয়া রাসূলুল্লাহ দেখেন আপনার সাহাবীদের মধ্যে এই বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগে গেছে, মায়ের লাগবে লাগবে অবস্থা, এখন কি করণীয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তাদেরকে একত্রিত করে ডাকিয়ে তাদেরকে বললেন, আরে কি করলা তোমরা? মা বালু দাওয়াল জাহিলিয়া দাউহা ফাইন্নাহা মুনতিনা, তোমাদের মুখে জাহিলি যুগের মতো কথাবার্তা কেন শোনা যাচ্ছে? তোমরা এগুলো ছেড়ে দাও, এগুলো বড় নাপাকি, বড় গান্দেগি, পুঁতি গন্ধময় জিনিস। জিন্দেগিতে কখনো দলাদলি করবা না, কখনো এক দল আরেক দলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ঝগড়া করার জন্য রেডি হয়ে যাবা না। এই যে আজকের দুনিয়ার পরিচয়, মুসলিম পরিচয় তো এই যুগে কোনো পরিচয় না, এটা একটা সেকেন্ডারি অপশন হিসাবে থাকে। মূল পরিচয় কখনো হয় দেশীয় পরিচয়, দেশীয় পরিচয়টাই মুখ্য। যেমন ধরেন আমরা আমাদের বয়সে দেখেছি একাধিকবার শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহকে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি, ভিসা দেওয়া হয়নি। কিসের জন্য? পাকিস্তানি মানুষ। যদিও পাকিস্তানি মানুষ এই দেশে নিয়মিত আসে, ওই যে তৈয়ব শাহ, তাহের শাহ এসে চিটাগান্ডারে গরম করে রাখে 12 রবিউল আউয়ালে। ওই দেশে তো ভাত পায় না, এ কারণে এই দেশে উড়ে এসে ঝরে বসে। এখন তোমার যদি এতই প্রেম থাকতো, এতই ডিমান্ড থাকতো, তোমার দেশেই তো তুমি এই দিনটা দিতা, কারণ 12 রবিউল আউয়াল তো ওর দেশেও আসে, তো বাদ দিলাম। কিন্তু আমরা দেখেছি তাকে উসমানী সাহেবকে আসতে দেওয়া হয় না। কিন্তু যখন নরেন্দ্র মোদীকে নিয়ে আন্দোলন হয়ে হয়ে দেশ গরম হয়ে যায়, তখনও কেউ তারে বাধা দেয় না। কেন? কারণ তুমি ভারতে জন্ম নিয়েছো, সুতরাং তুমি আমার বন্ধু। তুমি গুজরাটকে রক্তাক্ত করলে করো, তুমি কাশ্মীরে মুসলমান মারলে মারো, তুমি দারুল দেওবন্দের বিরুদ্ধে অবস্থান নিলে নাও, তুমি আসামের মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নিলে তাও নাও, যেহেতু তোমার জন্ম ভারতে, সুতরাং তুমি আমার বন্ধুই বন্ধু। আর আল্লামা তকি উসমানী যত বড় আলেম হোক, তার চাইতে বড় আলেম এই পৃথিবীতে দ্বিতীয় কেউ যদি নাও থাকে, তারপরও যেহেতু তার জন্ম পাকিস্তানে, সুতরাং সে আমার শত্রুই শত্রু। যার জন্ম আমেরিকায়, সে আমার বন্ধুই বন্ধু। যার জন্ম আফগানে, সে আমার শত্রুই শত্রু। এটা হলো এই যুগের মানুষ। আবার এটা তো হলো দেশ হিসাবে, কখনো হয় দল হিসাবে। এ এক দল করে, আমি এক দল করি। এখন সে ভালো বললেও
আমি বলবো খারাপ, আমি ভালো করলেও সে বলবে খারাপ, আমি মরলে সে খুশি হবে, সে বিপদে পড়লে আমি আনন্দিত হব, মিষ্টি বিতরণ করব। এটাই এই যুগের মানুষের খাসা। শক্তি আছে, শক্তি কাফেরের বিরুদ্ধে ইসলামের পক্ষে ব্যয় না করে শক্তি ব্যয় করবে নিজের দলকে এগিয়ে নেওয়ার জন্য, শক্তি ব্যয় করবে অন্য দলের মুসলমান মুমিন একই আল্লাহর বান্দা একই নবীর উম্মতকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য। ভাগ হতে হতে এই পৃথিবীতে মুসলমান যত বেশি ভাগ হয়েছে, ব্যক্তিগতভাবে আমার ধারণা এত বেশি ভাগ এই আসমান এই জমিন কোনোদিন দেখেনি। মুসলমান নিজেদের এত বেশি শত্রুতে পরিণত হয়েছে, যত বড় শত্রু হয়তো এই পৃথিবীতে মুসলমান কখনোই আরেক মুসলমানের ছিল না। এখন আমাদের দমনের জন্য আমরাই যথেষ্ট হয়ে গিয়েছি। তো এখন জাহেলিয়াতের বিরুদ্ধে মোকাবেলা করবেন কেন? আরেক দলের বিরুদ্ধে মোকাবেলা করেই তো শেষ করতে পারি না। সিনেমা হল চালু থাকলে থাক, পারলে মিলাদ শরীফ পরে উদ্বোধন করে দিয়ে আসবে। এই দেশের বেশিরভাগ সিনেমা হল মিলাদ দিয়ে উদ্বোধন হয় না, দোয়া দুরুদ হয় না। অনেক সময় তো সিনেমার আগেও বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি বইলা নাই, হালতটা এমন। আর আরেক দিকে আরেক দলের মুসলমানের মাহফিল বন্ধ করতে পারলো, বলবো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একটা কামের মতো কাম হয়েছে, একটা হুজুরের আলোচনাকে আমি বন্ধ করতে পেরেছি। নাউযুবিল্লাহ। শাহবাগের রাসূলকে গালি দিলে দেখ, আসাদুন্নুররা নবীর সঙ্গে বেয়াদবি করলে করুক, এই কাদিয়ানির বাচ্চারা আল্লাহর নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে টানা হাচড়া করলে করুক, এই হিজবুত তাওহীদ ইসলামের গোড়ায় কুঠারাঘাত করলে করুক, কিন্তু এগুলো নিয়ে ভাবার সময় কোথায়? আমি তো ভিন্ন মতের মুসলমানদের জমি এখনো শেষ করতে পারছি। বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? যদি এটা মানেন নবীর পথে আমাদের পথ, নবীর মিশনে আমাদের মিশন, নবীর ভিশনে আমাদের ভিশন, নবীর লক্ষ্যই আমাদের লক্ষ্য, তাহলে এটাও আপনাকে মানতে হবে জাহেলিয়াতকে মিটানোর জন্য যেহেতু নবী দুনিয়াতে এসেছেন, আল্লাহ কোরআনের একাধিক আয়াতে জানিয়েছেন, সুতরাং তার উম্মত হিসাবে আমাদেরকেও জাহেলিয়াতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবেই হবে। এখন সেই জাহেলিয়াতের নাম যাই হোক, বাংলাদেশের জন্য সবচাইতে বড় জাহেলিয়াতের নাম সেকুলারিজম। বিশ্বাস হয় না? বলবেন হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, তো ধর্মহীনতা না। আমি বলবো ভাই রে ভাই, ইসলামের ব্যাপারে নিরপেক্ষ হওয়ার সুযোগ কোথায়? নিরপেক্ষ মানে যে তুমি আল্লাহর পক্ষেও না, তুমি ইবলিসের পক্ষেও। নিরপেক্ষ মানে তুমি আখিরাতের পক্ষেও না, দুনিয়ার পক্ষেও না। নিরপেক্ষ মানে তুমি হকের পক্ষেও না, বাতিলের পক্ষেও না। একজন নিজেকে মুসলমান বলে তার নিরপেক্ষ হওয়ার সুযোগ কোথায়? ইসলাম তো পূর্ণাঙ্গ দিন। ইসলাম তো হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্মের মতো না, যেখানে এক বিষয়ে শিক্ষা থাকলেও আর এক বিষয়ে শিক্ষা নাই। এই হিন্দুরা যে দাবি করে ওরা হিন্দু রাষ্ট্র বানাবে, ভালো কথা, যদি বানায়ও শুধু ভারত না 8টা দেশ মিলিয়ে যে অখণ্ড হিন্দু মহারাষ্ট্র বানানোর চেষ্টা ওরা করছে, যদি ওরা সফল হয়েও তর্কের খাতিরে যদি মানেও, দেশ চালাবে কি দিয়ে? ওদের ধর্মগ্রন্থগুলো দেখেন, একটা দেশ কিভাবে চালাতে হয়, রাজনীতি কিভাবে করতে হয়, অর্থনীতি কিভাবে চালাতে হয়, বিচার ব্যবস্থা কেমনে প্রণয়ন করতে হয়, আইন কানুন বিধান সংবিধান কিভাবে প্রয়োগ করতে হয়, সভ্যতা সংস্কৃতি শিক্ষা ব্যবস্থা প্রতিটা ক্ষেত্রে কোন কোন শিক্ষা গ্রহণ করতে হয়, পারলে ওরা প্রমাণ দেখাক ধর্মগ্রন্থ থেকে। কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জ করুক, আমরা কোরআন এবং সুন্নাহ থেকে প্রতিটা বিষয়ের অকাট্য প্রমাণ দিতে পারবো তুমি। আমাদের নিরপেক্ষ হওয়ার সুযোগ কোথায়? নিরপেক্ষ হবে সে যারটা বেশি ভালো না, যারটা কম উত্তম, সে মাঝামাঝি অবস্থানে থাকতে পারে, একুলেও নাই ওকুলেও নাই, দুইটাই ভেজাল, মাঝামাঝি থাকি, কোনো ভেজালে জড়ানোর দরকার নেই। ইসলাম কি অনুত্তম? ইসলামের চাইতে দামি কিছু হয়? ইসলামের চাইতে পারফেক্ট কিছু হয়? ইসলামের চাইতে পৃথিবীরও সকল সমস্যার বড় কোনো সমাধান হয়? যদি নাই হয়, ইসলামের পক্ষে থাকতে সমস্যা কোথায়? হয়তো মানবেন ইসলাম পরিপূর্ণ না, অথবা বলবেন সব ক্ষেত্রেই ইসলাম আঁকড়ে ধরতে হবে। যদি বলেন ইসলাম পরিপূর্ণ না, আপনি বেঈমান, মুসলমান থাকার সুযোগ নাই। যদি বলেন ইসলাম পরিপূর্ণ, তাহলে আপনার মানতে সমস্যা কোথায়? ব্রিটিশ আইন কখনো ইসলামী আইনের চাইতে সুন্দর, মানব রচিত বিধান কখনো আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্ট বলা বিধানের চাইতে বেশি সুন্দর হতে পারে না। আল্লাহ এবং মানুষের মধ্যে যেমন তুলনা চলে না, আল্লাহর বিধান এবং মানুষের বিধানের মধ্যেও কোনো তুলনা চলতে পারে না। যদি জগতে ইসলাম না আসতো, আল্লাহ স্বাধীনভাবে ছেড়ে দিতেন আকলের উপর,
যা মনে চায় তা করতাম, কিন্তু নবী বলেছেন পথ যদি হারাতে না চাও, একই পথে যদি থাকতে চাও, দুটো জিনিস দিয়ে গেলাম, ধরে রাখতে হবে। যতদিন ধরে রাখবা পথ হারাবা না। একটার নাম কিতাবুল্লাহ, আর একটার নাম সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কিতাব আর তার নবীর জীবন আদর্শ, এ দুটো যতদিন ধরে রাখবা পথ হারাবা না। এগুলোকে ছেড়ে নতুন নতুন তন্ত্র মন্ত্র বাদ মতবাদ যাই ধরো না কেন, পথ শুধু হারাবা আর হারাতেই থাকবে। মুসলমানের জন্য কেন সেকুলারিজম? সেকুলারিজম দুনিয়ায় এসেছে খ্রিস্টবাদের বিপরীত। খ্রিস্টবাদ সমস্যা সমাধান দিতে পারে নাই, বরং জ্ঞান বিজ্ঞানের পথে বাধা হয়েছে। বাধাকে মেটানোর জন্য দুনিয়ায় সেকুলারিজম আবিষ্কার হয়েছে। ইতিহাস পড়েন, মুসলমানের সেকুলারিজম লাগবে কিসের জন্যে? আল্লাহকে যথেষ্ট না তার বান্দার জন্যে? সূরা জুমার আয়াত সম্ভবত 52, আল্লাহ নিজে প্রশ্ন ছুড়েছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহকে তার বান্দার জন্য যথেষ্ট না? যদি যথেষ্ট হয়, আল্লাহকে বাদ দিয়ে তারা অন্যের ভয় কেন দেখায়? সুতরাং আসেন এখন থেকে নবীর পথকেই নিজেদের পথ মানুন, নবীর মতকেই নিজেদের মত মানুন, নবীর মিশন ভিশনকেই উম্মতি হিসাবে, নবী প্রেমিক হিসাবে আঁকড়ে ধরি। নবী এসেছেন জাহেলিয়াতকে মেটানোর জন্য, আমরাও জাহেলিয়াতের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ চালাতে থাকি। চলো যাই যুদ্ধে জাহেলিয়াতের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে ভণ্ডামির বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে বেদাতের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে আল্লাহ এবং তার রাসূল বিরোধী যত আদর্শ আছে সবগুলোর বিরুদ্ধে। পারবেন না ইনশাআল্লাহ? যদি শুধু নিজের নিয়ে ভাবতে চাই, তাহলে শ্রেষ্ঠ কোনোদিনও হতে পারবো না। উখরিজাত লিন-নাস, সবাইকে নিয়ে ভাবতে হবে, জমিনটা নিয়ে ভাবতে হবে। আল্লাহর জমিন আল্লাহকে ফিরিয়ে দিতে হবে। এই জমিন কুফর শিরিক দিয়ে ভরে যাচ্ছে, দাজ্জালের রাজত্ব কায়েম হচ্ছে। একজন মুসলমান কিভাবে এটা সয়ে নিতে পারে? আসেন না আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করি। আল্লাহর দিন শান্তির দিন। ইসলাম শান্তির দিন না অশান্তির দিন? কি মত আপনাদের, শান্তির দিন না অশান্তির দিন? যদি ইসলাম শান্তির দিন মানেনি, তাহলে ইসলাম কায়েম হওয়া মানে কি? শান্তি কায়েম হওয়া না অশান্তি কায়েম হওয়া? যদি ইসলাম মানে শান্তি হয়, ইসলামের পথে আসেন, ইসলাম কায়েমের পক্ষে। আর কোন ধরনের ভেদাভেদ না রাখি, ভুল বোঝাবুঝি না রাখি, সকলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দিন কায়েম করি। ইসলাম জিন্দাবাদ, বাতিল মুর্দাবাদ। ইসলাম জিন্দাবাদ, জাহেলিয়াত মুর্দাবাদ। তাওহীদ জিন্দাবাদ, শিরিক মুর্দাবাদ। সুন্নাত জিন্দাবাদ, বেদাত মুর্দাবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। যারা এর আয়োজন করেছেন তাদের প্রত্যেকের নাম জান্নাতুল